হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে ব্যাগ গুছানো শেয়ার করেছিলাম, এটা একদম নতুন ব্লগ, তোমরা কিন্তু অতি অবশ্যই দেখো। আমি এখন যাচ্ছি হাওড়া স্টেশন, সেখান থেকে আবার শালিমার স্টেশনে যাব, দিয়ে আমরা রওনা দেব পুরীধামে। পৌঁছে গেছি শালিমার স্টেশনে, দেখো তোমরা। শালিমার স্টেশন থেকে এবারে আমরা জগন্নাথ এক্সপ্রেসে চেপে দেখো এবার চললাম পুরী। এত মজা হচ্ছে কি বলবো, সব রিজার্ভেশন কামরা, আমার মা, আমার দিদি, আমি, আমার বোন, বোনের বর, আমার হাজবেন্ড, সবাই মিলে একসঙ্গে আমরা যাচ্ছি, আরও লোক আছে, সব নিয়ে 25 জন পুরীধামের দিকে রওনা দিলাম। আমার সিটটা হয়েছে মিডিলে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে চলো তাড়াতাড়ি শুয়ে পড়া যাক, কেন ট্রেনটা পৌঁছবে খুব ভোরে পুরী স্টেশনে। সেটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। পুরী স্টেশনে পৌঁছে গেলাম ভোরবেলাতে, এখনও সকাল হয়নি, খুব ভালো লাগছে। পুরী স্টেশনে দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করে নিলাম। এবার পুরী স্টেশন থেকে হোটেলে পৌঁছে গেছি। হোটেল থেকে এসেই মনে হচ্ছে কতক্ষণে সমুদ্রের দিকে যাব। আমাদের হোটেলটা কিন্তু খুবই কাছে ছিল সমুদ্রের, মানে 3 তলা, 2 তলা, 1 তলা সবই নেওয়া হয়েছিল, পুরো দেখা যাচ্ছিল, কিন্তু তবুও মন মানছে না, কাছে দেখতেই হবে। দেখো এখানে মানে প্রচুর ঢেউ, প্রচুর মানে জোয়ার আসছে, মাঝে মাঝে হুইসেল বাজছে, খুব ভালো লাগছে। এখানে আমরা সকালে মিলে একটা ফটোশ্যুট করে নিলাম, রোদ তো প্রচুর, খুব ভালো লাগছে। মায়ের সঙ্গে হোটেলে ফটোশ্যুট একটু করে নিলাম। বিকেলে বেরিয়ে পড়লাম ধ্বজা উত্তোলনের উদ্দেশ্যে। এটা তো একটা দারুণ জিনিস, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তোমরা নিশ্চয় অনেকেই এটা পুরী গেছো, নিশ্চয় অনেকে, আর দেখেছো অনেকে। এটা দেখতে মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে। প্রথমে তো চামচিকি উড়ে যাচ্ছে, তারপর সাদা পায়রা উড়ে যাচ্ছে, আবার তার সঙ্গে সঙ্গে বাঁদররাও আবার নামছে। আর ধ্বজা উত্তোলনের সময় খুব ভালো লাগছিল, দারুণ লাগছিল, এত ভালো লাগছিল। এই যে চামচিকিগুলো সব উড়ে বেড়াচ্ছে, তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার না করলে ঠিক হয় না, শেয়ার করে দিই একটু, তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। তোমরা ধ্বজা উত্তোলন নিশ্চয়ই দেখেছো অনেকেই। এটা আমি পুরী এসেছি আগে, কিন্তু এটা আমার দেখা হয়নি, দেখা সৌভাগ্য আমার হয়নি। এবারে বলেছি ধ্বজা উত্তোলন দেখব, তারপরে দেখো কত লোকজন এখানে, কত দর্শনার্থী, দারুণ লাগছে, আর সবাই তো ফটোশ্যুট করেই যাচ্ছে। এখানে দেখো নগর সংকীর্তন করছে, ঠাকুরকে পরিক্রমা করছে মন্দিরটাকে, এত অদ্ভুত লাগছে কি বলবো। এখানে বারবার এলেও যেন মন ভরে না। কি তোমাদের মন ভরে? ধ্বজা উত্তোলনের সময় ঘণ্টার ধ্বনি, উলুধ্বনি হচ্ছিল, আর নগর ভ্রমণ তো সবাই বেরিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর একটা মানে প্রধান জিনিস, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এত অদ্ভুত লাগছিল। দেখো ধ্বজা উড়ানো কমপ্লিট, এখন সন্ধে হয়ে এসেছে। এইসব জিনিস সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এবার ওইখান থেকে চলে এলাম, সমুদ্রে তো যেতেই হবে। এখন বাজছে প্রায় 6:30। একটু সমুদ্রদেবকে দর্শন না করে হোটেলে ঢুকতে কেমন লাগছে, ওই জন্য একটু সমুদ্রদেবকে দর্শন করে যাচ্ছি। তা প্রত্যেক দিনই দর্শন করেছি আমরা। এই ব্লগটা কিন্তু পরপর করে পর্বগুলো চলবে, তোমরা কিন্তু প্রত্যেকটি পর্ব দেখো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও অতি অবশ্যই। লাভ ইউ অল বন্ধুরা, আবার অন্য ব্লগে দেখা হচ্ছে।